মুসলমানরা হচ্ছে এই খেজুর গাছে মুসলমানদের দৃষ্টান্ত ঠিক এমনই, একসঙ্গে থাকবে। একটা পাতা ধরে যদি টানেন দেখেন আরেকটি পাতাও কিন্তু উঠে আসবে। একটি পাতা টানলে সবগুলো উঠে আসবে। এটাই কিন্তু হচ্ছে একটা এক্সাম্পল, একদম পুরোটা। এই খেজুরের গাছ নিয়ে একটা হাদিস রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে মুসলমানরা হচ্ছে এই খেজুর গাছে। দেখেন একটা খেজুর গাছ কিন্তু কখনো ঝড়ে পড়ে যায় না। আবার এর প্রত্যেকটি পাতাগুলো দেখেন একটা আরেকটার সঙ্গে লাগানো, এর পাতা কখনো ঝরে পড়ে না। এবং যে পাতাটা শুকে যায়, এখন শুকনা কাণ্ড দেখতে পাচ্ছেন, এই শুকনা কাণ্ড এটা কখনোই ঝরে পড়বে না, কাণ্ডটা একদম হয়ে যাবে। দেখেন শুকিয়ে গেছে কিন্তু কাণ্ডটার সঙ্গে কিন্তু পাতাগুলো তবুও আছে। ঠিক মুসলমানদের দৃষ্টান্ত ঠিক এমনই, যে তারা যত বিপদ হোক, যত হোক, তা কিন্তু তারা একসঙ্গে থাকবে। কিন্তু বর্তমান জামানা আমরা তার উল্টো দেখতে পাচ্ছি। এখন আমাদের বিশ্বে অনেকেই নির্যাতিত হচ্ছে মুসলমানরা। একটা দেশের কথা না বললেই নয়, ফিলিস্তিনের যে বিষয়টা, অনেক শিশুরা আছে, তারা কিন্তু সেখানে নির্যাতিতভাবে হচ্ছে। প্রতিনিয়ত অনেক মায়ের কোল খালি হচ্ছে এবং তারা সেখানে দুর্বিষহভাবে জীবনযাপন করছে। কিন্তু আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই খেজুরের গাছটা নিয়ে যে হাদিসটা আছে, এই হাদিসের উপরে যদি আমরা ইয়াকিন থাকতাম বা প্রতিষ্ঠিত থাকতাম, তাহলে কিন্তু আমাদের আজ এই দশা দেখতে হতো না। কারণ খেজুরের গাছটা দেখেন, সে কখনো ঝড়ে কিন্তু ভেঙে পড়ে না। এবং একটি পাতা যদি আপনি একটা টান দেন, একটা পাতা ধরে যদি টানেন দেখেন আরেকটি পাতাও কিন্তু উঠে আসবে। একটি পাতা টানলে সবগুলো উঠে আসবে। এটাই কিন্তু হচ্ছে একটা এক্সাম্পল, একদম পুরোটাই চলে আসবে। ঠিক মুসলমানরা ঠিক এমন, একজন মুসলমানরা যদি আপনি ক্ষতি করেন, আসার কথা ছিল সম্পূর্ণ পুরো মুসলিম জাতি, পুরো মুসলিম উম্মা আসার কথা ছিল। কিন্তু আজ মুসলিম উম্মা বিবর্জিত, তো অন্যায় জর্জরিত, তাদের ভিতরে এই ইউনিটি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর কিন্তু আমাদের এই একটিটা নেই। এবং এখান থেকে কিন্তু এই গাছের ফলগুলো দেখেন, খেজুর গাছের ফল একটা আরেকটার সাথে কীভাবে করে আছে। ঠিক আজ মুসলিম উম্মার এই ইউনিটির অভাব, যা কিছুক্ষণ আগেই দেখতে পেলেন। জাস্ট শুধু টান দিলাম, আমি শুধু একটা ধরে টান দিয়েছি, কিন্তু পুরোটা একদম গোড় পর্যন্ত চলে যাবে। কিন্তু আজ বিশ্বের যে কোনো প্রান্তে একজন মুসলমানের উপর আঘাত হানলে পুরো মুসলিম উম্মা এভাবে সোচ্চার হয়ে প্রতিবাদ জানানো উচিত ছিল। কিন্তু আজ কিন্তু আমাদের ভিতরে এটা নেই। আমরা শুধু দীর্ঘশ্বাস ফেলি, আমরা এখানে কেউ আন্দোলন করি, কেউ বিক্ষোভ করি, এটাই আমাদের ভিতরে সীমাবদ্ধ। কিন্তু এই খেজুরের গাছ থেকে যে শিক্ষা নেওয়া উচিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা রয়েছে, যে পুরো মুসলিম উম্মাহ হবে একটি খেজুর গাছের মতো, কিন্তু আমরা আজ এখান থেকে অনেক দূরে সরে গিয়েছি। তাই এটা আমাদের আত্মোপলব্ধির বিষয়, আত্মসংশ্লেষণের বিষয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক এবং এই হাদিসটির উপর একই থাকার তৌফিক দান করুক। এবং যারা যারা নির্যাতিত আছে, শিকার রয়েছে মুসলিম উম্মাহ, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম।